জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আছেন চক্র মালিথা। আমরা হোটেলের সামনে আজকে তার হোটেল ঘেরাও করে রেখেছে, প্রবাসী বাঙালিরা তাকে ভুয়া স্লোগানে মুখরিত করছে। অন্যদিকে দেখা যাচ্ছে শেখ হাসিনা আজকে সকালেও আমার ফজর নামাজে পড়ার সাথে আলাপ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন সবাইকে আমরা দুটি স্থানে দুইজনকে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই ধরনের আপডেট নিউজ সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন আর দেরি না করে একের পর এক ভিডিওগুলো দেখে আসি। ছাত্র জনতার অভ্যুত্থানে রাজধানীর পৃথক দুটি স্থানে দুইজনকে গুলি করে হত্যার অভিযোগ পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক শহীদুল হক এবং আব্দুল্লাহ আল মামুনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে শহীদুল হককে 7 দিনের এবং আব্দুল্লাহ আল মামুনকে 8 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। পাশাপাশি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে হাজারীবাগ থানার এক অপহরণ মামলায় 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতে আসামিদের ওপর হামলার ঘটনায় সমালোচনার মুখে বুধবার সকাল 6:30 নাগাদ ঢাকার সিএমএম কোর্টে নেওয়া হয় পুলিশের সাবেক দুই আইজিকে। তাদের বিরুদ্ধে রাজধানীর পৃথক দুই ঘটনায় দুই ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যার অভিযোগ আনা হয়। সাবেক মহাপরিদর্শক শহীদুল হক এবং আব্দুল্লাহ আল মামুনের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। হাজারীবাগ থানার এক অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। 2019 সালের 17 ফেব্রুয়ারি ধানমন্ডি থেকে ইঞ্জিনিয়ার আরিফ মাইনুদ্দিনকে অপহরণের অভিযোগ তার বিরুদ্ধে। শুনানি শেষে রাজধানীর নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় আইজিপি শহীদুল হককে 7 দিনের, মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 8 দিনের এবং হাজারীবাগ থানার অপহরণ মামলায় আব্দুল্লাহিল কাফির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ওয়াদুদ নামে একজন ব্যবসায়ী পুলিশের গুলিতে নিহত হয়। ওই মামলায় একেএম শহীদুল হক এজাহার নামীয় আসামি এবং তদন্তকারী কর্মকর্তা। ওই মামলায় তাকে সম্পৃক্ততা পাওয়া যায়। মতি দোকানদার আবু সায়েদ পুলিশের গুলিতে তার মাথা এবং পিঠে বুকে গুলি লেগে নিহত হয়। তার এই হত্যার সঙ্গে এই আব্দুল্লাহ আল মামুন জড়িত মর্মে প্রাথমিক অবস্থায় তদন্ত কর্মকর্তা নিশ্চিত হন। আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক, তবে কোনো কথা বলেননি আরেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ফরওয়ার্ডিংয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। তখন আমরা আয়ুষাবকে প্রশ্ন করাতে আয়ুষাব কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেন নাই। এটা শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং হয়রানি করার জন্য। শুধু এই গভর্নমেন্টের সময় আমি আইজিপি বা পুলিশ কর্মকর্তা থাকার কারণে আমাদেরকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। শহীদুল হক 2014 সালের 31 ডিসেম্বর আইজিপি হিসেবে যোগদান করেন, দায়িত্ব পালন করেন 2018 সালের 31 জানুয়ারি পর্যন্ত। আর চৌধুরী আব্দুল্লাহ আল মামুন 30 সেপ্টেম্বর 2022 সালে আইজিপি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। কে ফোন করছিল? বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বনেত্রী, মানবতার প্রতীক, গণতন্ত্রের প্রতীক, উন্নয়ন সমৃদ্ধির প্রতীক জননেত্রী শেখ হাসিনা আজকে সকালেও আমার ফজর নামাজে পড়া আমার সাথে আলাপ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন সবাইকে আমরা যেন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং মাননীয় শেখ রেহানার পক্ষ থেকে সালাম জানিয়ে দেই। আজকে একটু আগে আপনাদের সামনে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ফোন করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এখানে সবাই এসেছেন, সবার প্রতি ধন্যবাদ জানিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সবাইকে ভিডিও ফুটেজ দিয়ে সবাইকে দেখিয়েছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি আপা এখানে হাজার হাজার প্রবাসী বাঙালিরা আমাদের যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং সবাই আমরা জাতির পিতার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম জানিও এবং আমাদের পক্ষ থেকে ধন্যবাদ দিও, তারা এত কষ্ট করে তারা এসেছেন। এবং শারীরিক অবস্থা কি কেমন আছে? মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত স্ট্রং রয়েছেন এবং আমি আজকের সকালে এবং এখন যে আলাপটা করলাম মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দৃঢ় মনোবল নিয়ে বলছেন, অনেক কথাই আমাদের সাথে বলছেন। এই বাংলাদেশ আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে, আবারও আমরা আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে, এটি আমাদের বিশ্বাস। আমরা ভিডিও কল দিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আমাদের এখানে হাজার হাজার বাংলাদেশিদেরকে আমরা দেখিয়েছি।
যুক্তরাজ্যে আসার একটা পরিকল্পনা শুনছিলাম, এটা কতটুকু জানেন কিনা? এইটা জানি না মাননীয় প্রধানমন্ত্রী এখন আপনারা যেখানে জানেন ওইখানেই রয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই বাংলাদেশে ফিরে যেতে চান। আমি আবারও বলতে চাই আমরা খুব তাড়াতাড়ি বাংলাদেশে একটি নির্বাচন দেখতে চাই এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ আবার নির্বাচনে অংশগ্রহণ করবে। আমার বিশ্বাস এইখানে যে আপনি হাজার হাজার মানুষের দল বেঙ্গলি থেকে আমরা আজকে এইখানে যে লাইভে উপস্থিত হয়েছে আপনারা দেখছেন আজকে শেখ হাসিনার হোটেলের সামনে আজকে তার হোটেল ঘেরাও করে রেখেছে প্রবাসী বাঙালিরা, তাকে ভুয়া স্লোগানে মুখরিত করছে। অন্যদিকে দেখা যাচ্ছে এখানে গুটি কয়েক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও দেখা যাচ্ছে, আর অন্যদিকে এইদিকে বিএনপি নেতাকর্মীদেরকেও দেখা যাচ্ছে। তো আপনারা এই মুহূর্তে আমি বলে দিচ্ছি লাইভটি দেওয়া হচ্ছে যুক্তরাজ্যের শেখ হাসিনার হোটেলের সামনে তার পতন এবং বাংলাদেশের নিরপেক্ষ নির্দলীয় সরকার ব্যবস্থার দাবিতে। এবং আপনারা দেখছেন এই যে হচ্ছে গিয়ে সেই তাজ হোটেল, আপনারা শুনে অবাক হবেন শেখ হাসিনা কোনো হোটেলে জায়গা পায়নি, শেষ পর্যন্ত এই তাজ হোটেলে সে আশা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এইখানে শুধু প্রবাসী ভাই এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ নয়, তার সাথে সাথে এইখানে কিন্তু অনেক মানবাধিকার কর্মী সংগঠনের নেতা কর্মী উপস্থিত হয়েছেন। আপনারা এক পাশে দেখছেন এইদিকে আওয়ামী লীগের বাড়া করা কিছু লোক মনে হচ্ছে তারা কেবল চুপসে গিয়েছে, তারা মনে হচ্ছে এই প্রবাসীদের আন্দোলন এবং এই বিএনপি নেতা কর্মী যারা আছে তাদের আন্দোলন তারা অনেক ভয় পেয়েছে। অনেককে এখানে দেখা যাচ্ছে। আমরা কিছু আওয়ামী লীগের লোককে দেখেন তারা কিভাবে মুসলিমদের আচরণ করছে পুলিশের সাথে, আওয়ামী লীগের এই বাড়া করা প্রবাসী ভাইদেরকেও দেখতে পাচ্ছেন। তাদের একটাই দাবি শেখ হাসিনা পদত্যাগ এবং বাংলাদেশের নিরপেক্ষ নির্দলীয় সরকার ব্যবস্থা। এইখানে আপনারা দেখেন সবাই কালো পতাকা হাতে নিয়ে ভুয়া স্লোগানে মুখরিত করছেন এবং খুবই সুন্দরভাবে হচ্ছে। বাট আমরা এই সেই হোটেল, আপনাদেরকে আমি আবারও বলতেছি, এই সেই হোটেল যেই হোটেলে আশ্রয় নিয়েছেন আমাদের প্রিয় হযরত শেখ হাসিনা, আমাদের হাসু আপা এবং হাসু আপাকে ঘেরাও করে রেখেছে প্রবাসী বাঙালিরা। এবং তাদের সবারই একটি দাবি হচ্ছে যে হাসু আপার পদত্যাগ এবং হাসু আপার পদত্যাগের পাশাপাশি বাংলাদেশে নিরপেক্ষ নির্দলীয় সরকার ব্যবস্থা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এই মুহূর্তে লাইভটি দেখতে পাচ্ছেন লন্ডনের তাজ হোটেলের সামনে, যে হোটেলে আছে শেখ হাসিনা, তাকে ঘেরাও করে রেখেছে প্রবাসী বাঙালিরা এবং রাজনৈতিক নেতৃবৃন্দরা। এখানে পাল্টাপাল্টি মিটিং হচ্ছে, একদিকে বিএনপি সমর্থিত, অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগেরও কিছু লোক এখানে আছে, গুটি কয়েক যেমন নাটক করে গুটি কয়েক। এই বৃষ্টির মধ্যে আপনারা দেখেন এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু প্রবাসী বাঙালিরা এই তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে গিয়ে তাদের একটাই দাবি শেখ নির্দলীয় সরকার ব্যবস্থা আর দিতে বাধ্য করা। তো আমরা এখানে দেখছি প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হচ্ছে এবং নিয়ম শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে। আপনারা লাইভটি শেয়ার করে দিবেন। আজকের লাইভটি হচ্ছে গিয়ে শেখ হাসিনা পদত্যাগের দাবিতে লন্ডনের ওয়েস্টমিনিস্টারের তাজ হোটেলের সামনে থেকে। এবং আপনারা, আমি আগেও বলে রাখি, আপনারা শুনে অবাক হবেন এই বৃষ্টির মধ্যে হাজার হাজার প্রবাসী ভাইরা এই হোটেলের সামনে হাজির হয়েছেন। তাদের একটাই দাবি শেখ হাসিনাকে। আমি এই বৃষ্টির মধ্যে হাজার হাজার মানুষ, সবার দেশের প্রতি এত ভালোবাসা। এইখানে আপনারা দেখেন আন্দোলনের মধ্যে আওয়ামী লীগ পালাচ্ছে। এখানে আপনারা দেখেন আন্দোলনের মধ্যে এই বৃষ্টির মধ্যে শেখ হাসিনা। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।